टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মাধ্যমিকে পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় স্থানাধিকারী অনুভব বিশ্বাস। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর অনেক আগে থেকেই পরবর্তী জীবনে তিনি কি করবেন সেই যাবতীয় ভাবনা চিন্তা চূড়ান্ত করে তিনি রেখেছেন এবং সেই কারণেই বাংলা ছেড়ে সুদূর দিল্লিতে এসে বসে আছেন অনুভব এবং এখানেই পরবর্তী জীবনের জন্য পড়াশুনো শুরু করে দিয়েছেন। কিন্তু মাধ্যমিকের এই সাফল্য কিভাবে এলো, নেপথ্যের চাবিকাঠি কী, একবার তার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব। তোমাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন TV9 বাংলার তরফ থেকে। প্রথমেই জানতে চাইব যে এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে মূল মন্ত্রটা কী ছিল? মূল মন্ত্র বলতে যে স্কুল থেকে পড়াশোনা করছি রামকৃষ্ণ মিশন, ওখানে যেহেতু আমি ফার্স্ট বয় ক্লাস 5 থেকে, একটা প্রেশার থাকে যে মাধ্যমিকে কিছু র্যাঙ্ক আসবে। আর তাছাড়া রামকৃষ্ণ মিশনের একটা ব্র্যান্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যতই ব্রাঞ্চ রয়েছে রামকৃষ্ণ মিশনের একটা ব্র্যান্ড হয়ে গেছে। তাদের একটু ভিন্ন ধরনের একটু উন্নত মানের পড়াশোনার যে মানটা, সেটার জন্য তারা বিখ্যাত। তো সেই হিসেবে স্কুল থেকে যথেষ্ট গাইড পেয়েছি এবং মা বাবা তো পাশে রয়েছেই। আর সেই সেন্সে চারপাশ থেকে একটা সবার একটা কামনা ছিল, একটা আশা ছিল যে মাধ্যমিকে কিছু একটা র্যাঙ্ক আসবে। তো সেটার কথা মাথায় রেখেই একটু প্রিপারেশনগুলো করতে হয়েছে। প্রথম থেকেই লক্ষ্য ছিল যে একদম ফার্স্ট, সেকেন্ড বা থার্ড একদম স্ট্যান্ড করতেই হবে, এই ভাবনাটা প্রথম থেকেই ছিল? ঠিক সেই ভাবনা না যে ফার্স্ট বা সেকেন্ড স্ট্যান্ড করতে হবে, 1 থেকে 10-এর মধ্যে মেরিট লিস্টে আসাটাই একটা বড় কৃতিত্ব, রাজ্য লেভেলের একটা পরীক্ষা, সেটাই। পরবর্তী ভাবনা কি, পরে কি করবে? তুমি তো দিল্লিতে পড়াশুনো করছো। দিল্লিতে এই মুহূর্তে আমি অ্যালেন থেকে কোচিং নিচ্ছি, মেডিকেল স্ট্রিমে নিটের কোচিং নিচ্ছি এবং ওই ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। পড়াশুনোর ফাঁকে আর কি কি করা হয়? পড়াশোনার ফাঁকে এন্টারটেনমেন্ট হিসেবে মোবাইলটাকে কনজিউম করি, মিথ্যে বলবো না। আর তার পাশাপাশি গল্পের বই, গোয়েন্দার বই ছুটির টাইমে পড়ি। তার পাশাপাশি ছোটোবেলায় একটা টাইমে ড্রয়িং শিখতাম, এখন ড্রয়িংটা অনেকটাই কমে গেছে। আর স্পোর্টস যেগুলো ফলো করি সেটা হচ্ছে ক্রিকেটই মেনলি ফলো করি আমি, অনেকটা ডাই হার্ট ফ্যান বলা যেতে পারে ক্রিকেট গেমটা। সেটা এগুলোর মধ্যেই টাইম পাস এবং আনন্দ খুঁজে পাই। কতক্ষণ পড়াশুনো করতে? এই প্রশ্নটা অনেকটাই কমন হয়ে গেছে, কিন্তু ঠিক শিডিউল মেনে বা গড়ে দিনে কত ঘন্টা সেই ব্যাপারটা আমার ছিল না। তাই বলে বই নিয়ে সবসময় বসে থাকা এই ব্যাপারটাও নয়, তবে যেমনটা দরকার যখন বুঝে শুনে একটু পড়তাম। মানে একটা বিষয় তোমার কথা শুনে বুঝতে পারছি যে একেবারে স্বেচ্ছা আরোপিত মারাত্মক ডিসিপ্লিন এটা তুমি কখনোই করোনি। যখন মোবাইল ঘাঁটতে ইচ্ছে করেছে মোবাইল ঘেটেছো, যখন পড়তে ইচ্ছে করেছে পড়েছো, যখন গল্পের বই পড়তে ইচ্ছে করেছো, যখন খেলা দেখতে ইচ্ছে করেছো, তাই তো? একদম, একদমই তাই। আগামী দিনে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে তোমার কেন মনে হলো যে পশ্চিমবঙ্গ থেকে পড়াশুনো না করে পড়াশুনোটা দিল্লিতে এসে করলে ভালো হয়? এমনটা না যে পশ্চিমবঙ্গে ভালো ফ্যাকাল্টি নেই, এটার একটা বড় কারণ যে আমি আর মা তো মালদাতে ওই বাড়িতে থাকি, কাকু কাকিমা আছেন, কিন্তু বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন গত 12-13 বছর সম্ভবত। তো এখন এখানে দিল্লিতে উনি রিজিয়নাল সেলস ম্যানেজার মেডিকেল কোম্পানিতে। তো সেই হিসেবে ভাবনাটা এখানেই যে বাবা এখান থেকে রিভিউ নিয়েছিল অ্যালেনের যে ফ্যাকাল্টি কেমন বা সেখানে স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিয়েছিল। তো দেখা গেল যে ভালোই আছে মানটা। এই না যে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনার মান খারাপ, ওটা কখনোই বলতে চাইছি না। মেনলি কর্মসূত্রের জন্যই দুদিকে থাকার চেয়ে একটা জায়গায় ফিক্স থেকে গোটা ফ্যামিলি একসাথে, সেটা একটা বড় কারণ এখানে আসার। তোমার যারা ছোট যারা ভাই বোন বলো, অন্যান্য ছোট ক্লাসে যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য তুমি কোনো উপদেশ দেবে? কারণ তুমি তো এখন তাদের কাছে শুধু সিনিয়র নয়, তুমি এখন তাদের কাছে আইডল। মাধ্যমিক জীবনের একটা বড় পরীক্ষা, কেননা তোমার যারা সমকক্ষ রয়েছে তারা একসাথে একটা রাজ্য স্তরে একই পরীক্ষা দিচ্ছে, একই কোয়েশ্চেন পেপার, সেখানে তোমাকে স্ট্যান্ড আউট পারফর্ম করতে হচ্ছে। তো নিজের বেস্টটা দেবে সবসময়। স্কুলে তো পড়াশোনা হয়, সব স্কুলেই হয়, নিজে থেকে একটা চেষ্টা থাকা দরকার। এমন না যে তোমাকে ঠেলে ঠুলে পড়াশোনা করানো হচ্ছে। একটা নিজের ইচ্ছা থাকলে তবেই এই ধরনের একটা মেরিট লিস্টে আসার চান্সটা থাকে। এন্টারটেনমেন্টের জন্য মোবাইল ইউজ করো, সব ইউজ করো, মোবাইলটাকে ভালো দিকে ইউজ করো, এন্টারটেনমেন্টের জন্য ইউজ করো, পড়াশোনার কাজে ইউজ করো। একেবারে মোবাইলে অ্যাডিক্ট হলেও হবে না, আবার পড়াশোনাতে মনটা থাকতে হবে, ওটাই মেন কথা। পড়াশোনায় মনটা থাকতে হবে। আচ্ছা, তোমার সবথেকে প্রিয় সাবজেক্ট কী ছিল? এই 10th লেভেল অবধি সব সাবজেক্টই ভালো, তবে প্রিয় বলতে সায়েন্স গ্রুপটাই অবভিয়াসলি। বায়োলজি যথেষ্ট ভালো সাবজেক্ট, এটাই আর কি। আর তোমার গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে, একেবারে ফেভারিট গোয়েন্দা ক্যারেক্টারকে? এমনটা না যে সব গোয়েন্দা গল্পের বই পড়েছি, সব পড়া হয়নি। ফেলুদা পড়েছিলাম একটা সময়, ওটা বেশ ভালো লেগেছিল। কাকাবাবু পড়িনি।
আপাতত শার্লক হোমস অনেকটাই পড়েছি রিসেন্ট টাইমে, যে মাধ্যমিকের পরের যে ছুটির টাইমটা ছিল, ওটাও ভালোই লেগেছে। ওটা ভালোই লেগেছে। আগামী দিনে তুমি ডাক্তার হতে চাও, কোনো স্পেশাল ফিল্ড ডাক্তারির ক্ষেত্রে রয়েছে যে দিকটায় তুমি যেতে চাও? অ্যাকচুয়ালি ডাক্তার, মানে ছোটোবেলা থেকে ডাক্তার এই নামটা শুনলে একটা ফিলিং আসে আলাদা। ডাক্তারের যে একটা ইউনিফর্ম রয়েছে, যে হোয়াইট কোট, সেটা দেখলে একটা আলাদা ফিলিং আসে যে হ্যাঁ আমিও একদিন এরকম ডাক্তার হব। আর একটা নোবেল প্রফেশন হিসেবে ছোটোবেলা থেকে তো প্যারাগ্রাফে লাইন বাই লাইন পড়ে আসছি আমরা, ইট ইজ এ নোবেল প্রফেশন। তো সেই জন্য নয় যে নোবেল প্রফেশন, এটা ভিতর থেকে একটা কামনা যে মানুষের সেবা করব। ভারতে ডাক্তার অনেক বেশি আছে, কিন্তু ডাক্তারের ভালো ডাক্তার কত আছে? একটা যদি স্টুডেন্ট মন থেকে ভালো ডাক্তার হতে চায়, ভালো ডাক্তার হয়, দেশের সেবা করতে পারে, সেটাতে একটা মন থেকে আনন্দ আসে। তো আশা করছি যে নিজেকে একটা ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, মানব সেবক হতে পারি। আরেকটা প্রশ্ন তোমাকে করব, তুমি এখন পড়াশুনো করছো, এগুলোর থেকে তুমি অনেকটা দূরে আছো, কিন্তু তুমি নিশ্চয়ই শুনেছো যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়ে, যারা শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে, তাদের সেখানে অনেক রকম দুর্নীতি হচ্ছে। তোমাদের যারা পড়ান তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ হয়তো আদৌ যোগ্য নয়, চুরি করে তারা চাকরি পেয়েছে। কেমন লাগে এটা, তোমার কেমন লাগে? কারণ তুমি একজন স্টুডেন্ট, তোমার যদি ভালো, তুমি প্রথমেই বললে যে যারা টিচাররা রয়েছে তাদের ভূমিকা সব থেকে বেশি। স্বাভাবিকভাবে সেই টিচারদের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তুমি একজন কৃতী ছাত্র হিসেবে তুমি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখো? দুর্নীতি সব জায়গায় রয়েছে এখন, তাই বলে শিক্ষার মধ্যে দুর্নীতি, এটা খুবই একটা খারাপ বিষয়। শিক্ষা এমন একটা জিনিস যেটা দেশের, রাজ্যের ভবিষ্যৎটা নির্ধারণ করছে, তাই না? তো এখন টিচারদের মধ্যেই যদি মিক্সড খারাপ শিক্ষক ভালো শিক্ষক এরকম ব্যাপার আসে, যদি শিক্ষকরাই যোগ্য না হয়, তাহলে স্টুডেন্টসরা কী করবে? এতে স্টুডেন্টদের এটাই বলার থাকবে যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রতি একটা রিকোয়েস্ট যে তারা এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখুন। পলিটিক্সকে শিক্ষার মধ্যে আনাটা উচিত না কখনো। শিক্ষাকে পলিটিক্সের উপরে স্থাপন করে প্রত্যেক দিক দিয়ে শিক্ষাকে যতভাবে উন্নত করা যায়, সেটাই কিন্তু টার্গেট থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ অনুভব, এবং আগামী দিনে তোমার সব রকম সাফল্য আসুক এটাই চাইবো, এবং TV9 বাংলার তরফ থেকে তোমাকে আরও একবার অভিনন্দন। অনুভব যে কথাগুলো বলল, আগামী দিনে প্রত্যেক ছাত্রছাত্রীর বড় হওয়ার ক্ষেত্রে সেই কথাগুলো পাথেয় হয়ে শুধুমাত্র থাকবে না, যে জীবনযাপনের দিশা অনুভব দেখালো, সেই জীবনযাপন যাতে প্রত্যেকের মধ্যে আসে, আমাদের সেই আশাও থাকবে। এবং সমাজের জন্য যে বার্তা এই ছোট্ট অনুভব আগামী দিনের সমাজের জন্য দিয়ে গেল, সেটাও কিন্তু আমাদের অনুসরণ করার মতোই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।